বাংলাদেশ ক্রিকেটের সংস্করণের কাজ শুরু হয়ে গিয়েছে, আপনি চাইলে এটা বলতে পারেন। আর এই কাজটা শুরু হয়েছে জালাল ইউনূসের পদত্যাগের মাধ্যমে। পতন হয়েছে পাপন স্বৈরাচারের। পাপন যুগের এক স্বৈরাচার জালাল ইউনূস পদত্যাগ করেছেন। নিজ থেকেই তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বিসিবি কার্যালয়ে। তো এই খবর শোনার সাথে সাথে অনেক ভক্তরা তো খুশিতে আত্মহারা হয়ে গিয়েছেন। আবার অনেকেই মনে করিয়ে দিয়েছেন যে শুধু জালাল ইউনূসকে পদত্যাগ করলে হবে না, জালাল ইউনূসের সাথে পাপন যুগে আরো যারা স্বৈরাচারী ছিল তাদের প্রত্যেককে অবসর করতে হবে। বিশেষ করে তারা কয়েকজনের নাম উল্লেখ করেছেন। মিনাজুল আবিদিন নান্নু, হাবিবুল বাশার সুমন, আব্দুর রাজ্জাক সহ আরো কয়েকজনের নাম নিয়েছেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। এদের প্রত্যেকের পদত্যাগ চান বাংলাদেশ ক্রিকেট ভক্তরা। অন্যদিকে অনেকে আবার বলছেন যে একটু ধৈর্যের প্রয়োজন, আস্তে ধীরে সবই হবে। বাংলাদেশ ক্রিকেট নতুন পথ খুঁজে পেয়েছে, এখন সেই পথে আস্তে আস্তে যেতে হবে। বেশি তাড়াহুড়া করলে সমস্যা হয়ে যেতে পারে। তো এখন দেখা যাক এখন যারা বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত হয়েছেন তারা কতটা সুন্দরভাবে বাংলাদেশ ক্রিকেটটাকে সাজাতে পারেন। অনেক ক্রিকেট ভক্তরা এই নতুন কমিটির কাছে আবদার করেছেন বা নতুন ক্রীড়ামন্ত্রীর কাছে আবদার করেছেন যে বাংলাদেশে কোনো ছেলে যেন আর স্বপ্নভঙ্গ না হয়, কোনো ছেলে যেন দুর্নীতির কবলে পড়তে না হয়। যে একবার ক্রিকেট খেলার স্বপ্ন দেখেছে, ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছে, তার স্বপ্নটা যেন পূরণ হয়। ওই স্বৈরাচারদের কবলে যেন আর না পড়ে বাংলাদেশের ছেলেরা।